মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনোভাবে যদি এই প্রপার্টিটা আমি আমার নামে করে নিতে পারতাম, কিন্তু কিভাবে, কি করা যায়? মা, বৌনি, আরে তোমরা বাইরে দাঁড়িয়েছো কেন? এসো ভেতরে এসো। তোমার ভিডিও কলটা হয়ে গেছে, তাই তো ডাকিনি। জাস্ট শেষ হলো। এসো না, ভেতরে এসো। বড় বিবি, তুমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? তোমাকে কে বললো? ওই যে মা বলছিল, ঠাম্মি বলছিল, ওরা কান্নাও করছিল, আমার কান্না পাচ্ছিল। এ বাবা, দূর বোকা মেয়ে। হ্যাঁ, এইটুকুতে আবার কেউ কাঁদে নাকি? বোকা। বড় পিপি তো কিছুদিন আগে পর্যন্ত বাড়ির বাইরে ছিল, তা বলে কি চোরকিকে আদর করতে আসেনি? সেরকমটা হয়েছে কখনো? কিন্তু মা, ঠাম্মি বলছে তুমি নাকি অনেক দূরে চলে যাবে। তাহলে এবার চোরকি আসবে আমার কাছে, কে আছে? আসবে তো। তোমার চাকরিটা কি ফাইনাল হয়ে গেল রাই? হ্যাঁ, ফাইনাল হয়ে গেছে। আসলে অফিসের বস তো আগে থেকে কথা বলেই রেখেছিলেন, আর ওনারাও আমাকে বললেন আমার মতনই নাকি ক্যান্ডিডেট খুঁজছেন। মানে তুই আমাদের সবাইকে ছেড়ে সত্যি সত্যি অত দূরে চলে যাবি? মা, উফ, কেন কাঁদছো বলো তো মা? আর কোথায় অত দূরে? এই তো রাত্রিবেলা ট্রেন ধরবো, ভোরবেলা এনজিপি থেকে 3-3.5 ঘন্টার রাস্তা, ব্যাস। কান্নাকাটি করে না। দেখেছো তো, তোমাদের জন্য চুরকিটা এখনো মুখ ভার করে বসে আছে। এই যে বললাম না, তুই সবাইকে নিয়ে চলে যাবি ওখানে। কিছুদিন অপেক্ষা কর, আমি একটু গোছগাছ করে নি সবকিছু, আমি তোকে ওখানে নিয়ে চলে যাব। ওখানকার স্কুলে ভর্তি করে দেব। আমার সঙ্গে যাবি তো? আর মা বাবা? ওরে বাবা রে, মা বাবাকেও স্কুলে ভর্তি করতে হবে? ওরা যাবে না? ওরা না গেলে বুঝি তুই আমার সঙ্গে যাবি না? তোমাকে কবে জয়েন করতে হবে ওরা কিছু জানিয়েছে? বৃহস্পতিবার জয়েনিং, মঙ্গলবার বেরোনো। ওই তো রাত্রিবেলা ট্রেন ধরবো, বুধবার পৌঁছবো, আর ব্যাস বৃহস্পতিবার থেকে নতুন কাজ। যা ভালো বুঝিস কর। আমি তোকে আর এখন থেকে কোনো কিচ্ছুতে আটকাবো না। তোর মনের যাতে শান্তি হয়, তুই যাতে ভালো থাকিস, তুই তাই কর, কিন্তু ভালো থাক। অবশ্য তোর এখন নীলুর থেকে দূরে দূরে থাকাই ভালো। তোর পর রাগ থেকে কোনদিনও তোকে মেরেই ফেললো। ভালো থাক। চল, আমি এর চটকির খাবার গরম বসাই। তুমি এসো, নিজের শুতে আয়। বাই বাই। রাই, তুমি ভেতর থেকে একদম শক্ত আছো তো? যেটা করছো সেটা তোমার মন সায় দিচ্ছে তো? দিচ্ছে। শুধু তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, অনির্বাণকে আমার ঠিকানা দিও না, প্লিজ। আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কুরিয়ার আছে। রায়পূর্ণা মুখার্জি কি আছেন? আমি সৌরভজি পোদ্দার থেকে এসেছি। ওনার নামে একটা ইম্পর্টেন্ট পার্সেল আছে। ও আচ্ছা, দিন, আমাকে দিন। না, ওনাকে ডাকুন, ওনার হাতেই দিতে হবে। আরে বাবা, আমি রায়পূর্ণা, তার জন্যই আপনার কাছে চাইছি। ও আচ্ছা, এই নিন। আর এই জায়গাটা একটা সাইন করে দিন। হ্যাঁ স্যার।
মা সেরকম কেউ নয়, ওই কেউ একজন এসেছিল, একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। অনির্বাণদা দিদিভাইয়ের নামে বাড়িটা লিখে দিল। দলিল তো সব কোর্ট পেপার। বাহ রায়পূর্ণা মুখার্জি, তোমার কপালটা এত ভালো। ডিভোর্স হয়ে গেছে কিন্তু তারপরেও তোমার হাজবেন্ড তোমাকে, তোমার এক্স হাজবেন্ড তোমাকে গোটা বাড়িটা তোমার নামে লিখে দিল। আর আমি, আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল, বাপের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। না, বাপের বাড়ির দুয়াই আমাকে দুদিন থাকতে দিয়েছে, কিন্তু এরপর 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 আমার আমার জীবনটা কিভাবে চলবে? আমি আমি কোথায় থাকবো? কোথায় থাকবো আমি? হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। আমার সঙ্গে এটা হতে পারে না। এইভাবে আমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে না। আমি এটা ডিজার্ভ করি না, একদম ডিজার্ভ করি না। আচ্ছা আচ্ছা, এই গিফটের ব্যাপারে অনির্বাণদা দিদিভাইকে কিছু জানিয়েছে এখনো? সুযোগ পেয়েছে না? তার মানে দিদিভাই এখনো এই ব্যাপারে কিছু জানে না। ঠিক আছে, দিদিভাই যখন কিছু জানেই না এই ব্যাপারে, তখন এই ডিড আমার জন্যই থাক। এবার আমাকে ভাবতে হবে কি করে কাজে লাগাতে পারি এটা। ইস, কোনোভাবে যদি এই প্রপার্টিটা আমি আমার নামে করে নিতে পারতাম, কিন্তু কিভাবে, কি করা যায় মাথায় আসছে না কিছু। ভাবতে হবে, কিছু একটা ভাবতে হবে। কিভাবে কিভাবে এত বড় প্রপার্টি যখন আমার হাতে এইভাবে চলেই এসেছে, তখন এমনি এমনি রায়পূর্ণা মুখার্জির হাতে তুলে দেওয়াটা কাজের কাজ হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।